আসসালামু এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তামান্নাস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গ্রিল চিকেন ঘরে কিভাবে সহজ পদ্ধতিতে বানানো যায়। গ্রিল চিকেন বানানোর জন্য আমি এখানে মুরগিগুলো এভাবে কেটে নিলাম। এই গ্রিল চিকেনের সাথে এক্সট্রা কোনো রকম মশলা ছাড়াই সসের রেসিপিটাও করে দেখাবো। এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, তারপর এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ টক দই, দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ কাবাব মশলা, দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ টক আচার তেল সহকারে নিয়ে নিলাম, দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সব কিছু হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে করে একত্রে সব কিছু মিশে যেতে পারে খুব ভালোভাবে। এখন এর মধ্যে আগে থেকে রেডি করে রাখা চিকেনগুলো দিয়ে হাত দিয়ে চিকেনের গায়ে মশলাগুলো খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে। চিকেনে ভালোভাবে মশলাগুলো লাগিয়ে নিয়ে এভাবে চিকেনে ঢাকনা দিয়ে আমি একটা সাইডে 3 ঘন্টার জন্য রেখে দিব। আপনাদের হাতে যদি একেবারে সময় না থাকে তাহলে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে পারেন। যত বেশি সময় চিকেনটা ম্যারিনেট করে রাখা যাবে ততই ভালো হবে। এই যে এখানে আমার ম্যারিনেট করা হয়ে গেছে। 3 ঘন্টা পরে ফিরে আসলাম। এখন চিকেনের উপরে যে এক্সট্রা মশলাগুলো আছে ওগুলো আমি হাত দিয়ে সরিয়ে নিব। এই মশলাটা আমরা পরবর্তীতে চিকেনে ব্যবহার করব। চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলো দিয়ে আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে চিকেনগুলোকে আমি একটু উল্টে দিচ্ছি। আবার ঢেকে দিব 10 মিনিটের জন্য। এই পর্যায়ে আমার চুলার হিট মিডিয়াম লো আছে 10 মিনিট হয়ে গেছে। এই যে আমার চিকেনটা প্রায় হয়ে গেছে। এখন আমি একটু সময় নিয়ে এপিট ওপিট করে একটু ভেজে নিব চিকেনটা। ভালো করে ভেজে আমি চিকেনটাকে উঠিয়ে নিব। চিকেন যে মশলাগুলো দিয়ে আমরা ম্যারিনেট করছিলাম ওই মশলাগুলো কিন্তু থেকে গেছে। চিকেন গ্রিলের গ্রেভির জন্য আমি এক্সট্রা কোনো আর মশলা ব্যবহার করব না, এই মশলাগুলো দিয়ে ব্যবহার করব। আমি যে পাইপ্যানে চিকেনগুলো ভেজে নিয়েছি ওই পাইপ্যানে এই মশলাগুলো দিয়ে দিলাম। এখানে আমি এক্সট্রা করে কোনো তেলও ব্যবহার করি নাই। এবার মশলাটা খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না উঠে আসবে। একটু সময় নিয়ে ধৈর্য ধরে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবেন যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেলটা উঠে না আসে। মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পানি। পানিটা দেওয়ার পরে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। এবার মশলাটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। এই যে ফুটে ওঠার পরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এবার সব কিছু একসাথে মিশিয়ে মশলার যে গ্রেভিটা এটা ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব।
এই যে আমার গ্রেভিটা রেডি। এবার আমি একটা পাত্রে নামিয়ে নিব। আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।